হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আছি জুবাইর রায়হান ক্লাসিক জোন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আপনারা অনেকেই আমার কাছে জানতে চাচ্ছিলেন যে বিগত সপ্তাহে বা বিগত যে দিনগুলোতে পাসপোর্টগুলো ডেলিভারি দিয়েছে ভিএফএস গ্লোবাল থেকে, তো সেই পাসপোর্টগুলোর মধ্যে কোন কোন শহর থেকে ভিসাগুলো হয়েছে এবং যে ভিসাগুলো হয়েছে সেগুলো কোন কোন ক্যাটাগরিতে হয়েছে সেই বিষয়গুলো জানার জন্য। এবং অনেকেই আছেন যারা কোন ফ্লোসিতে আবেদন হয়েছিল সেগুলো সম্পর্কে জানতে চান। তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন বর্তমান সময়ে ইতালি ভিএফএস গ্লোবাল থেকে কোন কোন সালের যে আবেদনগুলো হয়েছিল সেই আবেদনগুলোর ভিসা এখন দিচ্ছে এবং কোন কোন ক্যাটাগরিতে বা কোন কোন শহর থেকে বর্তমানে ভিসা দেওয়ার কার্যক্রম চালু রয়েছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাই। তবে আপনাদেরকে ছোট একটা অনুরোধ করব, যারা আমাদের এই ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক হলে ফলো করে দিবেন। তো মূল আলোচনায় যাওয়া যাক। আজকে ফার্স্টে হচ্ছে আমরা টোটালি আপনাদেরকে জানাবো গত সপ্তাহের যে রিপোর্টটা সেটা অনুসারে। গত সপ্তাহে আপনারা দেখেছেন রবিবার থেকে বৃহস্পতিবার কিন্তু মোটামুটি তারা পাসপোর্ট ডেলিভারি দিল। প্রথম থেকে কিন্তু পাসপোর্ট ডেলিভারির সংখ্যা কম ছিল। হ্যাঁ, মূলত বৃষ্টিপাত ছিল, তারপর সরকারি বন্ধ ছিল, বিভিন্ন কারণে মানুষজন কম গিয়েছে। তবে শেষের দিকে কিন্তু পাসপোর্ট ডেলিভারি ভালোই হয়েছে। এখন কথা হচ্ছে যে পাসপোর্টগুলো তারা ডেলিভারি দিয়েছে এদের মধ্যে মূলত চারটা ফ্লোসি ছিল। তার মধ্যে 2022-এর ফ্লোসি ছিল, 2023-এর ফ্লোসি ছিল, 2024-এর ফ্লোসি ছিল এবং 2025-এর ফ্লোসি ছিল। এখন আপনারা অনেকেই হয়তো বা ভাবতে পারেন বা বলতে পারেন যে 2022-এর পাসপোর্টও এখনো পর্যন্ত আটকা আছে কিনা। হ্যাঁ, 2022-এর পাসপোর্ট এখনো পর্যন্ত আটকা আছে। শুধু আটকা আছে বিষয়টা তা না, এখন পর্যন্ত ভিসা হচ্ছে স্টিল নাও। এবং গত বৃহস্পতিবারে আমরা দেখেছি ইতালি ভিএফএস গ্লোবাল থেকে একটি ভিসা ডেলিভারি হয়েছে, যে পাসপোর্টটি স্পন্সর ক্যাটাগরিতে 2022 সালে ফ্লোসির আন্ডারে আবেদন করা হয়েছিল এবং সেটা 22-এর আবেদনটাই কিন্তু 2023-এর ফেব্রুয়ারি মাসে হয়েছিল। তো সেই পাসপোর্টটাতে ভিসা হয়েছে। তো আপনারা বুঝতে পারতেছেন বিগত 3 বছর আগে পাসপোর্ট জমা করা পাসপোর্ট এখন তারা ভিসা দিয়েছে। যদি আপনার ডকুমেন্ট ঠিকঠাক থাকে, মালিক পক্ষ যদি আপনাকে এখনো পর্যন্ত নেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকে, তাহলে আপনি ভিসা পাবেন, এটা আপনি শিওর থাকেন। আর 2022-এর যে পাসপোর্ট খুব বেশি একটা ভিসা হচ্ছে এমন না। 2022-এর আমরা এক সপ্তাহে ওই একটা পাসপোর্টই দেখেছি যেটা ভিসা হয়েছে। এছাড়া 2023-এর, 2024 এবং 2025-এর অনেক পাসপোর্ট ছিল। তবে আমরা 2025 সালে যে ফেব্রুয়ারি মাসে আবেদন হয়েছে সেই আবেদনের প্রেক্ষিতে যে পাসপোর্টগুলো জমা হচ্ছে নতুন করে রিসেন্টলি, ঈদের আগে, রমজান ঈদের আগে থেকে কিন্তু জমা হওয়া শুরু হয়েছে। তো যে পাসপোর্টগুলো জমা হচ্ছে সেই পাসপোর্টগুলো কিন্তু ভিসা দিচ্ছে, মোটামুটি ভালোই ভিসা দিচ্ছে। এবং আমরা গতকালকে দেখেছি একটা পাসপোর্ট হচ্ছে মাত্র 2 দিন আগে জমা হয়েছিল এবং 2 দিন পরে তার পাসপোর্টে ভিসা হয়ে গেছে। 2025 সালে যে পাসপোর্ট গুলো, সরি, যে নুলস্তা গুলো বের হচ্ছে সেই নুলস্তা কিন্তু খুব দ্রুত ভিসা হয়ে যাবে, আপনার এই বিষয়টা শিওর থাকুন। আর বর্তমানে যে ভিসাগুলো হচ্ছে এর মধ্যে ম্যাক্সিমাম ভিসা হচ্ছে 2025 সালে জমা করা পাসপোর্ট এবং 2024 সালে যে স্ক্যান কপির পাসপোর্ট গুলো ছিল সেগুলোতে। তবে 2023 সালে যে পাসপোর্টটা সেটার ভিসা হচ্ছে। তবে 23-এর পাসপোর্ট গুলোর ভিসা কার্যক্রম একটু ধীর গতিতে হচ্ছে বা অল্প ভিসা আমরা দেখতে পাচ্ছি অন্যান্য সালের তুলনায়, 25 এবং 24-এর তুলনায়। হয়তো বা 2023-এর পাসপোর্ট কম আছে, যার কারণে হয়তো বা পাসপোর্ট ডেলিভারি কম, কিংবা রিটার্ন পাসপোর্ট তো যে সেগুলো তো হয়তো বা এগুলো তো আর কিছুদিন পরেই ডেলিভারি দিবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর ক্যাটাগরি কথা যদি বলি, বর্তমানে স্পন্সর এগ্রিকালচার উভয় ক্যাটাগরিতেই মোটামুটি তারা ভালো পরিসরে পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে। তবে আমরা এগ্রিকালচারের তুলনায় স্পন্সর একটু বেশি ভিসা হতে দেখতেছি। আর রিজেকশনের কথা যদি বলি, তাহলে এগ্রিকালচার ক্যাটাগরিতেই রিজেকশনটা বেশি পরিমাণে হচ্ছে। কারণ যেহেতু পাসপোর্টগুলো অনেকদিন যাবত জমা আছে, প্রায় 1.5-2 বছর যাবত জমা আছে। তো এগ্রিকালচার তো বেশিরভাগই হচ্ছে মৌসুমী কৃষিভিত্তিক কাজের জন্য লোকগুলো নিতে চায়। তো সেক্ষেত্রে এতদিন পরে মালিক পক্ষ ওই লোকগুলোকে নিতে চায় না, যার কারণে এই ভিসাগুলো বেশিরভাগই রিজেকশন হয়ে যায়। তো যাই হোক, এই ছিল মূলত আজকের আপডেট। আর শহরের কথা যদি বলি, আমি এই ভিডিওতে যেহেতু বড় হয়ে যাচ্ছে বেশি শহর নিয়ে আলোচনা করবো না, মোটামুটি 3-4টা শহর নিয়ে আলোচনা করবো যেগুলো থেকে বেশি ভিসা হচ্ছে। আর অন্য কোনো ভিডিওতে আমি সেই বাকি সব শহর সম্পর্কে আপডেট দিয়ে দিব আপনাদেরকে। আমরা এখন মূলত দেখতে পাচ্ছি যে রাগুসা সিটি থেকে, কাসেরটা সিটি থেকে, পালেরমোর এবং হচ্ছে নেপোলি, আর এর পাশাপাশি হচ্ছে আপনার রোম থেকে মাঝে মাঝে কিছু ভিসা হচ্ছে। এছাড়া হচ্ছে বলজানো থেকেও মোটামুটি ভালোই ভিসা আমরা কম বেশি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো আর বলোনিয়া সিটি থেকেও মাঝে মাঝে ভিসা হচ্ছে। তো এই কটা সিটি থেকে আমরা মোটামুটি এভারেজে প্রতিদিনই কম বেশি ভিসা হওয়ার সংবাদ পাচ্ছি। এছাড়া আরো বেশ কিছু শহর রয়েছে যেগুলো থেকেও ভিসা হচ্ছে। তবে এই ভিডিওতে আর সেই সব শহর সম্পর্কে আলোচনা করব না। অন্য কোনো ভিডিওতে আমি আপনাদেরকে ইতালির যে প্রতিটা শহর সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো যে ভিসা হচ্ছে কি হচ্ছে না। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।